অন্যদিকে দত্তপুকুর হত্যাকাণ্ড, যেখানে মাঠে দগ্ধ মৃতদেহ মিলেছিল, সেই কাটা মাথার সন্ধান কিন্তু চলছে সেই সকাল 11টা থেকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে খালের দুদিক দিয়ে প্রশিক্ষিত ডুবুরি নামানো হয়েছিল, দেহাংশের খোঁজ এখনো মেলেনি। একেবারেই এখনও মেলেনি। সকাল 11টা থেকে শুরু হয়েছিল, মাঝখানে কিছুটা বিরতি ছিল প্রথমার্ধের উদ্ধার কার্যের পর, আবার দ্বিতীয়ার্ধের উদ্ধার কাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুটিখালের অপর প্রান্তে হাজিপুরে। ক্যামেরাম্যান মদন সরকারকে দেখাতে বলবো যে এই মুহূর্তে যে এই যে সুটিখালের মাঝখানে 30 মিটার এপাশে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তৃতীয় প্রশিক্ষিত ডুবুরি নেমেছেন। এবং মদন তোমাকে ছবিটা দেখাচ্ছে যে প্রথম 30 মিটার অর্থাৎ সাঁকো বরাবর ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই প্রথমে তল্লাশি চালানো হয়। প্রথম প্রশিক্ষিত ডুবুরি বাঁ দিকে করে, তারপরে ডান দিকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে প্রশিক্ষিত ডুবুরি তিনি কিছুটা অক্সিজেন নেওয়ার জন্য উপরে উঠেছেন, আবার তিনি চলে। কারণ একটা অসুবিধা হচ্ছে, প্রত্যেক ডুবুরি যারা নেমেছেন তারা বলছেন যে ভেতরটা একেবারে অন্ধকার এবং সেখানে তারা কিছু হদিশ পাচ্ছে না। তার পাশাপাশি আগাছা রয়েছে, কচুরি পানা রয়েছে, তারপরে কিছুটা কাজ করতে সমস্যা হয়েছে। এখানকার বাসিন্দা যেটা বলছে যে বেশ কয়েক মাস আগে এখানে এই ড্রেজিংয়ের কাজ করা হয়েছে, তার ফলে কিছুটা গভীরতা বেড়েছে, অন্তত 20 ফুট গভীর এই খাল। আর সেই কারণে এই উদ্ধার কার্যে কিছুটা সমস্যা হচ্ছে। তবে যেটা দেখা গেছিল গতকাল দেহাংশ উদ্ধারের পর যে পুলিশ কুকুর এই সুটিখালের অপর পার অর্থাৎ বাজিতপুরে, প্রধানকে দেখাতে বলবো ছবিটা ওপারে, বাজিতপুরের একটা প্রান্তে এসে পুলিশ কুকুর থমকে দাঁড়ায় এবং সেখানে রক্তের দাগ ছিল, তার পাশাপাশি জলে কেরোসিন তেল ভাসতে দেখা যায়। তদন্তকারীরা মনে করেন যে এই খালের মধ্যেই মাথাটি ফেলে রাখা হয়েছে। সেই মাথার খোঁজে গতকালও তল্লাশি চালানো হয়। আজকে ব্যারাকপুরের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদের প্রশিক্ষিত ডুবুরিরা নেমেছেন। এই মুহূর্তে তৃতীয় ডুবুরি তিনি কাজ চালাচ্ছেন। প্রথম 30 মিটার ছেড়ে পরবর্তী 30 মিটার অংশে তিনি তল্লাশি চালাচ্ছেন। অর্থাৎ দু প্রান্তে আরও 30 মিটার করে তারা তল্লাশি চালাবে, যেটা আমরা জানতে পাচ্ছি। সেই তল্লাশিতে যদি মাথার খোঁজ মেলে, সেই মাথার খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। কথা বলে নেবো যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে, যে প্রথমে আপনারা 30 মিটার, তারপরে আরও পরবর্তী 30 মিটার, কত দূর পর্যন্ত উদ্ধার চালাবে? আমাদের সুপিরিয়র স্যারদের থেকে ইনস্ট্রাকশন আছে। আমরা প্রথমে 15-20 মিটার 25 মিটার পর্যন্ত খোঁজা হয়েছিল, তারপরে আরও 15 মিটার আমাদের খুঁজতে বলেছে। তো আমরা সেই হিসাবে আরও আমরা 15-20 মিটার খুঁজব। কি মনে হচ্ছে, সম্ভাবনা আছে? যদি থাকে তাহলে পাওয়া যাবে, যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। এত ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখানে থাকার সম্ভাবনা কতটুকু? যতটা খোঁজা হয়েছে তার ভিতরে নেই। এবার যতটা এখনও তো অনেক বড় ক্যানেল, যেহেতু এবার কোন জায়গায় কী আছে সেটা তো বলা সম্ভব না। তবে যতটা আমরা খুঁজেছি সকাল থেকে তার ভিতরে কোনো কিছু পাওয়া যায় না। কতটা গভীর এখানকার জল? এটা মোটামুটি 12 থেকে 15 ফুট আছে, তার বেশি নেই। অর্থাৎ তুমি শুনলে যে প্রচুর গভীরতা রয়েছে। আবার যিনি প্রশিক্ষিত ডুবুরি তিনি নেমেছেন এবং তিনি একেবারে দফায় দফায় পুরো খালের এ প্রান্ত থেকে ও প্রান্ত তল্লাশি চালাচ্ছেন এবং খোঁজার চেষ্টা হচ্ছে মাথার। কেননা গতকাল ডুবুরি নামানো হয়েছিল, বেশ কয়েক ঘন্টা চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো রকম কিছু উদ্ধার করা যায়নি। সেই মতো আজকে সকালে প্রথমে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল স্পর্শ নীলাঙ্গি আসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। যেভাবে এখানে 800 মিটার দূরে একটি ক্ষেতের আলে মাথাহীন যে দেহটি উদ্ধার হয়েছে, সেখানে নৃশংসভাবে খুন, হাত পা বেঁধে রাখা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, হাত এবং পায়ের কিছুটা অংশ পুড়েও গেছে এবং নিম্নাঙ্গেও তার কাটা দাগ রয়েছে, অর্থাৎ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এবং পুলিশ মনে করছে যে পেশাদার কোনো খুনি এই খুনের ঘটনার পেছনে থাকতে পারে। সেই মতো সকালে এই যে খালের দুপ্রান্ত থেকে তল্লাশি শুরু হয়, এই মুহূর্তে তৃতীয় প্রশিক্ষিত ডুবুরি নেমেছেন। তিনি আরও 30 মিটার দূর পর্যন্ত তল্লাশি চালাবেন এবং সেটাও প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, তল্লাশি চলছে। এবং তাকে সাহায্য করার জন্য মদনকে দেখা হলো খালের এক প্রান্তে দড়ি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করছেন অন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা। এবং যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে তাদের তরফ থেকে চেষ্টা করা হবে, কিন্তু কিভাবে এই উদ্ধার সম্ভব সেটা এখনও স্পষ্ট নয়। কেননা এই সুটিখাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে বেশ কয়েক মাস আগে খালের সংস্কার করা হয়েছে। খালের গভীরতা প্রায় 20 ফুট হতে পারে এবং সেই কারণে তার পাশাপাশি উদ্ধার কার্য করতে গিয়ে প্রশিক্ষিত ডুবুরিদের কিছু সমস্যা হচ্ছে, আগাছা রয়েছে, পাঁক রয়েছে এবং তার মধ্যে থেকে আরও উদ্ধার কার্য চালানো হবে। অর্থাৎ মনে করা হচ্ছে দিনের আলো যতক্ষণ পর্যন্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ডুবুরিরা তল্লাশি চালাবেন এবং সকাল থেকে সেই তল্লাশি শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধের উদ্ধার কাজ চলছে, কিন্তু এখনও পর্যন্ত মাথার খোঁজ পাওয়া যায়নি।